গ্যাস কোম্পানি থেকে না দিবে দিবে কিভাবে? টাকা তো বেশি দিলে কি দিচ্ছে? স্যার কোম্পানি থেকে আমাদেরকে দাম বাড়া দিলে স্যার, আমি একটু বলি স্যার, কোম্পানি থেকে আমাদেরকে প্রতিদিন গাড়ি সকালবেলা যেত, বিকালে চলে আসতো। এখন 5 দিন আগে গাড়ি যায়, 5 দিন পরে লোড পায় এক গাড়ি। যেখানে আমাদের দৈনিক লাগে 3 গাড়ি 4 গাড়ি, সেখানে এক গাড়ি পায়। তাহলে আপনি বলেন আমরা কিভাবে মার্কেটটা ব্যালেন্স রাখবো? আমি মার্কেটে যেটা আছে আরেকটা বলি স্যার, আমার কথা শুনুন, যেটা আছে ওটা কেন বেশি দাম নেই? আর একটু বলি স্যার, আমাকে বলতে দেন। ওখানে আমাদের গাড়ি গেলে 4 দিন 5 দিন বসে থাকলে একটা ড্যামারেজ দিতে হয় গাড়ির প্রতিষ্ঠানে, গাড়ির মালিককে প্রতিদিন 2,500 টাকা করে, ড্রাইভারকে খরচ দিতে হয়। তা আমাদের যে এই খরচগুলো বাড়তেছে, এগুলো তো আমরা কোনো কিছু প্রমাণ দেখাতে পারতেছি না স্যার। কিন্তু আপনি যে দামটা নির্ধারণ, হ্যাঁ, আপনি যেটা আছে ওটা কেন বেশি দামে? আপনি 1200-12,500 টাকারটা কেন 2200-2500 টাকা? এটা তো আমি ভোক্তার কাছে বিক্রি করার কথা 1253 টাকা, তাহলে আমি 1329 টাকা ডিউ রেট করতেছি। আমার 5 দিন গাড়ি থাকতেছে, ওখানে খরচ বাড়তেছে। 5 দিনে ম্যাক্সিমাম 25,000 টাকা খরচ এই জন্য কি বাড়তেছে। আপনি 2,500 বিক্রি করবেন? আমাকে একটু শেষ করতে দেন। ওখানে আমাদের 5 দিন থাকলে 25,000 টাকা খরচ বাড়তেছে। তাহলে আমরা মাল পাইতেছি 200 পিস। 200 পিসের উপরে কনভার্ট করেন, দেখেন স্যার কত টাকা এসে পড়ে। তাহলে আপনারা যারা পরিবেশের কাছে সবাই মিলে কোম্পানির বিরুদ্ধে আমরা চাই আপনার এনার্জি রেগুলেটরির কাছে আমাদের কাছে আপনারা লিখিত আবেদন দেন, অভিযোগ দেন। আমাকে হস্তা দাও। কোম্পানির যদি দোষ থাকে ওগুলোর লিখে আপনারা আমাদের কাছে আবেদন শুনেন, এলোমেলো কথা বলবেন না। আপনি 5 দিন আগে গাড়ি পাঠাবেন না। স্যার আমার 5 দিন এই শোনেন, আমি আপনাকে এই চালানটা দেখাই। এক্সকিউজ দিয়ে গ্যাসের দাম বাড়ানোর কোনো সুযোগই নাই। আপনি 1306 টাকার উপরে কোনো বিক্রি হবে না। স্যার আপনি এই চালানটা দেখেন, এটা কয় তারিখে গেছিল, এই গাড়িটা কয় তারিখে গেছে, কয় তারিখে আসছে, শুধু এটা দেখেন। আপনি এত আগে পাঠাচ্ছেন কেন? আমাদের তো সিরিয়াল ধরে বসে থাকতে হয় না না, এগুলি দুষ্টামি করে এগুলো বলেন না, এগুলো কি এই মাসে তৈরি হলো? না। এই আগে কখনো সমস্যা হয়নি, এখন না, কোনো সমস্যা পুরান করছে? ডিসেম্বর থেকে এই সমস্যা করতেছে কেন কোম্পানিরা। ডিসেম্বর থেকে কেন? আর আমরা তো চুনিপুটি গ্রাহক, আর বড় বড় কোম্পানিগুলো ওদের জায়গাতে আমরা এই কারণেই সবকিছু কোনো ধরনের অনিয়ম করবেন না। এই কারণেই কোনো অনিয়ম আমরা করবেন তো না। অনিয়মের মধ্যে নাই, আমরা আছেন, অনিয়মে আছেন। আমরা চাই যে নিয়মের মধ্যে থাকতে।